ইসলাম তুমি মরে গেলে জানিবে মরণী, জীবিত তোমার নাম, জীবিত তোমার নাম। কাপুরুষ যে হাত বুকে করে, কাপুরুষ যে হাত বুকে করে, ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে, কিছু জয় হবে না কো, কিছু জয় হবে না কো। মনে বল করে উঠায় ধরো, মনে বল করে উঠায় ধরো, ফৌলাদি দুটি হাত, প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত শ্রেণী বিভেদে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী ও গরিব, আমার প্রত্যেক গ্রুপের প্রত্যেক শ্রেণীর ভাই ও বন্ধুগণ তথা মজলিসের আর এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার স্তুতি বাদ গাইছি যে গত বছর শেষখানে এ কথাটাই বলেছিলাম, বেঁচে থাকি আবার মুলাকাত হবে, আর আপনি বেঁচে থাকেন তো মুলাকাত আপনারও হবে। এখন পর্যন্ত বেঁচে আছি, আপনিও বেঁচে আছেন, আমরা দুজন এখানে উপস্থিত হতে পেরেছি। আমি বলবো আমানতদারির সাথে আপনি শুনবেন একটা সুন্দর মানসিকতা নিয়ে, যে কথাগুলোকে শ্রদ্ধার সাথে গ্রহণ করব বলে। আমি যেমন আমানতের খেয়ানত করব না, তেমনি আপনিও খেয়ানত করবেন না। রব্বুল আলামিন এই সুযোগটুকু যখন আমাদের উভয় পক্ষকে দান করেছেন, তখন আল্লাহ রব্বুল আলামিনকে একটুখানি রাজি করার উদ্দেশ্যে তার নুন হালালি করি ছোট্ট করে, যদি বলতে পারি নিজের জায়গায় বসে বসে মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, খুব কম সময়ের ভেতরেই মজলিসটাকে, আমার টাইমটাকে আমি সামটে নেওয়ার চেষ্টা করব। কেন, এখনও আমাদের সামনে আরও চেহারা বাকি আছে, তার ভেতরে কিছু চেহারা আছে একেবারে নতুন, সেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি পড়লাম সেটা সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা যাকে চান ইজ্জতের মালিক বানান, সেটাকে বলা হয় আল্লাহ তাআলা যাকে চান বেইজ্জত করে রেখে দেন। মূর্খদের যুগ, তিনি অসম্ভদের ইজ্জতের মালিক। কেন যুগ সেটাকে বলা হয়, ভালো করে হিসাব করেন, দুনিয়াতে ইজ্জত এবং সম্মান এবং আল্লাহ তাআলার ফয়সালা যেখান থেকে আসে তিনি সেই ফয়সালাটা করেন, কাকে বেইজ্জত করতে হবে, কাকে লাঞ্ছিত করতে হবে, কাকে পদদলিত করতে হবে, তিনারই ফয়সালা। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন স্পষ্ট করে আমাদের কোরআন মাজিদের ভেতরে বলে দিলেন যে ইজ্জতের মালিক আপনি, যাকে চান ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানান, আর যাকে চান আপনি ইজ্জত ওর কাছ থেকে ছিনিয়ে নেন। এটা তো মোটা কথা কোরআন মাজিদের আয়াত থেকে বুঝলাম। বাস্তবের দুনিয়াতে আমাকে দেখতে হবে একবার নজর দিয়ে যে এটাকে কি করে বুঝবো দুনিয়ার সাথে তাল মিলাতে গেলে। কথাটার দিকে একটু মোহাব্বতের সাথে খেয়াল করেন, সেটা আপনাদের অধিকাংশ লোকের জানা আছে। ইসলাম যেদিন থেকে আরম্ভ হচ্ছে তার আগেকার সময়টাকে বলা হয় বর্বরতার যুগ। মাকে কেউ বিয়ে করে? জীবনে এই কথাটা গায়ে সরবে না। অথচ আরবের লোক, বাপের যদি 4টা বিবি থেকেছে, মরে গেছে, তো যেই মার পেট থেকে পয়দা হয়েছে ওই মাটাকে বাদ দিয়ে
অথচ এরা হলো সর্দার, এরা বংশের, এরা কাবিলার, এরা গোত্রের হচ্ছে গোত্রপতি, তাদের দ্বারা এইগুলো কাজ হতো। তো যদি গ্রামের মোড়লের দ্বারা এই কাজ হয়, তাহলে সাধারণ মানুষেরা কোন কোন খালে গিয়ে ডুববে এরা, আপনি কল্পনা করতে পারেন? এই জন্য এই যুগটাকে কি বলা হয়েছে? বর্বরতার যুগ। একটা মেয়ে ছেলের সাহস ছিল না যে এখান থেকে বেরিয়ে রামপুরা যাবে বা আন্ধারু যাবে, ওর হিম্মত ছিল না। 100 মিটার যাবে না, তার আগেই কোন জালিম তাকে ধরে নিয়ে তার আবরুকে লুণ্ঠন করে শেষ করে দেবে। এটাই ছিল সেই জমানা। তো রাসূলুল্লাহ বললেন, তোমরা যে অভদ্র আছো, অসভ্য আছো, মারামারি করেছো, কাটাকাটি করেছো, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে জান বেড়েছো, লুটে নিয়েছো, কত রকমের তোমরা অসভ্যতা করেছো, এগুলো সব দূর হয়ে যাবে যদি যদি তোমরা কোরআন মাজিদের কথাকে মেনে নাও, তাহলে তোমরা ইজ্জতের আসনে অধিষ্ঠিত হবে, তোমরা হয়ে যাবে সম্ভ্রান্ত জাতি। তোমাদের মতো সম্ভ্রান্ত জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ থাকবে না। তাই হলো মদের আয়াত নাজিল হলো, তো হযরত উমর নিজে আকাশের দিকে কুদে আর বলে, ইনতাহাই না, আল্লাহ ছেড়ে দিলাম, জীবনে আর এই জিনিসে মুখ লাগাতে যাব না। তাহলে এক ভালো মানুষ। এক সাহাবী 5টা নিজের কন্যা সন্তানকে জীবদ্দশাতে পুঁতে দিয়েছিল, জিন্দা বেটিকে, একটা নয় 5টা। যখন রাসূলুল্লাহ বললেন, তোমাকে কিন্তু এর কৈফিয়ত লাগবে কিয়ামতের দিন, আর তুমি না জেনে করে থাকো, তাহলে তো সেটা আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা দেবে। 5টা বেটির নামে 5টা উট জবে করো, আর করে তুমি নিজের নাফসটাকে আজাদ করার চেষ্টা করো। সেদিন থেকে সব সাহাবী জানতে পারলো যে কন্যা সন্তানকে এইভাবে জীবদ্দশায় পুঁতে দেওয়া অপরাধ। না হলে আমি অসভ্য জাতি, তো অসভ্য থেকেই যাব। সভ্যতার দিকে এগিয়ে এলো। রাসূলুল্লাহ বললেন নিজের জামাই আলীকে, পরের দিকে তাকা, দূরের কথা বাবজি, যদি তুমি তোমার গ্রামের কোনো এক মহল্লাতে গিয়ে কোনো অপর নারীর দিকে একবার নজর দিয়েছো, তাহলে তো কোনো কথা নেই। দ্বিতীয়বার যদি ওর উপরে তোমার নজর পড়ে, তোমার নজরকে মাহফুল দিতে হবে কিয়ামতের দিন। এটা হুঁশিয়ার হয়ে গেছে। তাহলে এই আইন যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দিয়ে পাঠালেন, তখন কি হলো? এই মেয়েরাই সুখী হলো, যদি সেই যুগে করে থাকে নিয়ে বাঁচতে পারলো, আর দেশটা কত বড় সব অসদেশ হয়ে গেল। এ কাজ ওরা করেছে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এখানে প্যালেস্টাইন যাচ্ছিলেন, নতুন দেশ বিজয় হলো, উনার হাতে চাবি তুলে দিবে খ্রিস্টানেরা, বাকি সেনাপতির হাতে চাবি দেবে না। তখন এখান থেকে উনি উটে চড়ে গেলেন। একটাই উট, একবার চড়বেন উনি, আর আরেকবার চড়বেন তার গোলাম। একবার যখন গোলাম চড়বে, তখন উট লাগাম ধরে টানবে খলিফা, আর খলিফা যখন বসবেন, তখন উটের লাগাম ধরে টানবে কে? তার চাকর। আর মাঝখানে একবার 3 ঘন্টা চাকরও চড়বে না, মালিকও চড়বে না, তখন আরাম করবে উটটা। এভাবে এগুতে 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 প্যালেস্টাইনের যখন মেন গেটের কাছে চলে গেলেন, তখন দেখা যাচ্ছে যে ওই পালি হলো উটের পিঠে চড়ার কার? তো চাকরের। চাকর উটের পিঠে চড়ে আছে, আর লাগাম ধরে ধরে হাঁটছেন কে? তো হযরতে উমর। তো এই অবস্থা দেখে আবু উবাইদা আল জাররাহ, উনি হলেন সেনাপতি, উনি খলিফাতুল মুসলিমিনকে ডেকে বলছেন, হযরত, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি লাগাম ধরে টানবেন, আর আপনার চাকর উটের উপরে বসে থাকবে। এই দৃশ্যটা যদি প্যালেস্টাইনের লোক দেখে, তাহলে আপনাকে খলিফা বলে মানবে না, হাসবে। তখন হযরত উমর তাকে এমন কথা বললেন, যেটাকে সোনার কালি দিয়ে লেখা আছে ইতিহাসের পাতায়, আজ পর্যন্ত মিটেনি। তিনি কি বলেছিলেন আবু উবাইদা আল জাররাহকে? উনি বললেন, কুন্না কওমান আযাল্লা আযানাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমাদের মতো লাঞ্ছিত জাতি আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। কোন অপরাধটা আমরা করি নাই আমাদের সমাজে? এত লাঞ্ছিত, এত ধিকৃত, এত ছোট লোক আমরা দুনিয়াতে ছিলাম, কিন্তু রব্বুল আলামিন আজ আমাদেরকে বড় লোক বানিয়ে দিয়েছেন। কিসের দৌলতে? আমরা বিল ইসলাম, কোরআন মাজিদকে আঁকড়ে ধরে নিয়েছি তার দৌলতে। এক যুগে শিয়ালের ভয় ছিল, এখন শিয়ালের ভয় আর নাই। মাটি দিয়ে চলে এলাম, একটু হয়তো ডাল কাটা ফাটা দিয়ে দিলাম না। আপনি হিসাব করেন, নাম নেব না, বুড়ো বয়সে আগুন লাগাবো না। নিজের এলাকার ডানে বামে তাকান। এক সময় এই এলাকার এক একটা লোক ছিল,
তাদের জমি ছিল 100 বিঘা করে। আজকে তারা চলে গেছে, তাদের রাজত্ব শেষ হয়ে গেছে। বেটা আর বেটি, পোতা আর পতিন, এখন পোতা পতিরা ওই বুড়া আঙুলটাকে একবার করে শুঙে শুঙে দেখছে। আমার দাদর 150 বিঘা জমি ছিল, তোর কয় বিঘা? 1.5 বিঘা জুটে না। তাহলে ইজ্জত এক জায়গাতে প্রতিষ্ঠিত হবে কার দ্বারাই? ইমানের দ্বারাই যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বহাল, আর গার জোরে যদি প্রতিষ্ঠিত হয় থাকবে না, ধসে যাবে। তাসের ঘর একখানা টেনে নিলে যেমন খস 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 করে খসে পড়ে যায়, সব খসে পড়ে যাবে। ইজ্জত যদি পেতে চান তাহলে রব্বুল আলামিনের ফারমা বারদারি করে ইজ্জত কামান, তাহলে ইজ্জতটা নষ্ট হবে না। ভালো করে বুঝেন, জুবাইর বিন নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 হিজরি সনে উনি সাইপ্রাস বিজয় হলো। এটা হলো তুরস্কের উত্তর দিকে একটা দ্বীপ, সেই দ্বীপটাতে ছিল ইহুদিদের রাষ্ট্র। দেশটাকে মুসলমানেরা জয় করে নিলেন। তাহলে একটা দেশ জয় হলো তো কত আনন্দের কথা। কিন্তু সেই দিন জয় হওয়ার পর ময়দানে এক কোণাতে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। তো পানি ঝরা দেখে আর আবু দারদার কান্না দেখে ওইখানে এগিয়ে গেলেন জুবাইর বিন নুফাইল, দিয়ে বলছেন, ব্যাপার কি? আজকে খুশির দিন, আজকে আনন্দের দিন, আমরা এত বড় একটা দেশকে জয় করেছি, এটা মুসলমানদের আন্ডারে চলে এলো, আর এইরকম সুখের দিনে আপনি কান্না করছেন, আপনার চোখে পানি কিসের জন্য? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে বলছেন, লাস, কিন্তু আরবের লোককে জোগাতে হতো কত সুখে ছিল। এমনও চোর ছিল, শান্তিতে ছিল, ওর জানে দয়া মায়া রুচু আরুচ কিছু ছিল না। এদের বাগান বাগিচালেই 10টার সময় কবর দিয়ে এসেছেন, রাত 8টার সময় পাটাতন ভালো। এত সুখে এরা জীবন কাটাচ্ছিল, এত সুখী তারা ছিল এই দেশের লোকগুলো। আমার চোখ দিয়ে তাকাও তো একবার, ওই দেখো ওখানে 10-12টা মেয়ে ছেলে বুক চাপড়ে চাপড়ে কান্না করছে। কি কারণে? ওদের স্বামীরা মিলিটারি ছিল, ওদেরকে মুসলমানেরা বন্দি করে দিয়েছে। এখানে দেখো 12-14টা ছেলে মেয়ে, এরা কান্না করে বলছে আমাদের মা হারিয়ে গেছে, আমাদের মাকে কয়েদি বানিয়ে নেওয়া হয়েছে। ওখানে দেখো আর কেউ কাঁদছে, কোনো মানুষ এখানে সুখে নাই, এরা হেরে গেছে, দেশটা ওদের আর রইল না, এটা দেশ মুসলমানদের হয়ে গেল। এই জন্য এদের বাগান, এদের বাড়ি, এদের জমি, এদের জিরাত, এদের সব হারিয়ে গেল, এখন মুসলমানদের আন্ডারে চলে গেল। কেন চলে এলো? এই জন্য চলে এলো কাফারাত বিআনআমিল্লাহি তাআলা, এরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানতে রাজি হয়নি। এদের কাছে আগে চিঠি পাঠানো হয়েছিল, তোমরা আল্লাহকে মেনে নাও। যদি আল্লাহকে তোমরা মেনে নিতে তো ইজ্জতের সঙ্গে তোমরা থাকতে, কিন্তু আল্লাহকে তারা মানতে চাইল না, অস্বীকৃতি জানিয়েছিল। যার কারণে মুসলমানেরা তাদের দেশে যুদ্ধ চালিয়ে তাদেরকে পরাজিত করলো। আজ তারা কত লাঞ্ছিত জাতি যে তাদের বাড়ির ঠিকানা নাই, তাদের বাপ দাদার ঠিকানা নাই, তাদের বাল বাচ্চার ঠিকানা নাই, সবাই বেওয়ারেস হয়ে লাওয়ারেস হয়ে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারপর দিন এমন হ্যাঁ উল্টে পড়বে যেন তাসের ঘর, কেউ চিনবে না আপনাকে। যদি হিসাব না বুঝেন তাহলে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আজকে আপনি হয়তো গরিব আছেন, কালকে আল্লাহ তাহলে ইজ্জত যদি ওয়ালা বানিয়ে দেন, কোথা থেকে আপনার উপায় হয়ে যাবে তা আপনি বুঝতে পারবেন না। আবার আপনাকে আল্লাহ ইজ্জতওয়ালা করেছেন, কিন্তু আপনি ইজ্জতের দাম দিচ্ছেন না, ডুবে আছেন অন্যায় অসামাজিক কর্মকাণ্ডে। কখন যে রব্বুল আলামিন সুতাবেন আপনিও জানতে পারবেন না। বাংলাতে একটা কথা আছে, জীবনটা তো ছন্দময়, রয় না কভু এক জায়গায়, আজকে যদি গাছতলায় কালকে তবে 5 তলায়। জীবনটা যে ছন্দময়, রয় না কভু এক জায়গায়, আজকে যদি 5 তলায় কালকে তবে গাছতলায়। কথা বুঝছেন? একটা কথা বলে শেষ করে দেবো, ওদিকে চলে যাব আমি। 133 হিজরিতে 90 বছর খেলাফত চালালো উমাইয়া বংশের রাজারা। উমাইয়া বংশের রাজারা 133 বছর খেলাফত চালালো, 90 বছর। 33 হিজরিতে শেষ রাজার নাম হলো মারওয়ান, ওর স্ত্রীর নাম হলো মুজনা, খুব মিষ্টি নাম। আপনারাও নিজেদের কাউরি বেটির নাম রাখতে পারবেন, মুজনা, ঝর্ণা ধারা এর নাম মানে হলো।
এই মহিলা ওর স্বামী যখন মরে গেল যুদ্ধের মাঠে, আর পালা বদল হয়ে চলে আসলো আব্বাসী রাজারা। তো আব্বাসী রাজারা এবার শাসন ক্ষমতা হাতে নিল। এই মহিলা যে এক সময় ছিল রানী, তো তার ধাক কি কমে গেছে? ধাক তো কমেনি, কিন্তু ধাকটা থাকবে কি দিয়ে? টাকা যে নাই, স্বামী যে নাই, আর খরচটা যোগান দিবে কে? খরচ যদি যোগান দেওয়ার লোক না থাকে তাহলে পরে তো আর আপনি শান দেখাতে পারবেন না। স্বামী মরে গেছে, রাজত্ব হারিয়ে গেছে, বেচারি সব হারিয়ে গেছে। এবার ফাটা, চূড়া, সেলাই করা, জোড় দেওয়া কাপড় একটা গায়ে দিয়ে হাঁটতে 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 এখনকার যিনি রানী তার নাম হচ্ছে মালিকায়ে খায়রজান। এটা হারুন বাদশার মা এর দরবারে চলে এসেছে। এটা হলো রাজপ্রাসাদ। আলহামদুলিল্লাহ, আমার ভাই অনেকটি টাকা দিয়েছেন। বাড়ি কোথায় জি ভাই? হ্যাঁ, রামপুর। ও আয়ুর রামপুরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কম করে হলো 10,000 টাকা আছে। আচ্ছা যাক, যেটি আছে সেইটি আছে, আমি তো পকেটে করবো না, 12,000ও হতে পারে। মাশাআল্লাহ। আচ্ছা, ওটা আমার মনে আছে। হ্যাঁ, তো বলছিলাম এক রানী গত এসেছেন বর্তমান রানীর কাছে। এই রানীর নাম হলো মালিকায়ে খায়রজান। এর কাছে এসে বলছে, আসসালামু আলাইকুম, আপনি আমাকে কিছু দিয়ে সাহায্য করুন। আহাহারি, এই মেয়েটা সাহায্য চাওয়ার? এই মেয়েটা কি সাহায্য চাওয়ার? সাহায্য চাই, আপনি আমাকে কিছু সাহায্য করুন। উনি বলছেন, রে একটা দিরহাম দিয়ে দাও তো। একটা দিরহাম মানে হলো চাঁদির একটা টাকা। চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদছে আরো, দিয়ে শুধু ভাঙা কণ্ঠে বললেন, এক দিরহামের জন্য আপনার কাছে আসিনি। তো আরে, এক দিরহাম তোমাকে ভিক্ষা দিচ্ছি আর তুমি বলছো এক দিরহামের জন্য আসেনি, তো তুমি কি চাইছো? তো বেচারি বলছে, আপনি আমাকে জোরে কথা বলছেন আজকে। একদিন আমিও খুব জোরে কথা বলতাম, কিন্তু জোরটা শেষ হয়ে গেছে, আজকে জোর নেই। কে তুমি? তোমার নাম কি? আমার নাম মুজনা, আমি চিনি না তোমাকে। তো বলছে, আপনি মারওয়ান বিন মোহাম্মদকে চেনেন? হ্যাঁ, মারওয়ানকে তো চিনি, এটা উমাইয়া বংশের শেষ রাজা, যুদ্ধের মাঠে ওকে মার্ডার করা হয়েছে। বলছি, এইটাই ছিল আমার স্বামী, আমি হলাম তার আদরের। তখন মালিকায়ে খায়রজান, এত বড় রানী, দাপটের রানী, একবারে মাথাটাকে নিচু করে নিয়ে বলছে, সুবহানাল্লাহ, তোমার গায়ের কাপড়গুলো ছেঁড়া, তোমার পায়জামাটা কুর্তাটা ছেঁড়া, আর তুমি এইরকম ছিন্ন বস্ত্রে আমার কাছে এসেছো। তুমি যখন পরিচয় দিলে যে এই আমার ঘটনা, তখন আমার ভিতরটা কেঁদে উঠলো। কেন কেঁদে উঠলো? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন এই কথাটাই, যে কত যে লোককে সুখে আমি রেখেছিলাম। কাফারাত বে আনউমিহা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের যখন কদর করেনি, যখন রাজতন্ত্র কায়েম করতে গিয়ে ডুবে গেছে কিসে, আইয়াশি করতে, তখন রব্বুল আলামিন তাদের কাছ থেকে রাজতন্ত্রকে ছিনিয়ে নিয়েছেন। আজকে রাজত্ব নেই, তো ফকিরের বেশে একটা মহিলা আর একজন মহিলার কাছে এসে দাঁড়িয়েছে গেছে। তখন মালিকায়ে খায়রজান বান্দীদেরকে ডেকে বললেন, তোমাদের কামরার পাশে যে আর একটা ফাঁকা কামরা পড়ে আছে, ওই কামরাটাকে চটপট ঝাড়ু দিয়ে রেডি করে দাও, ওইখানে ওই মহিলার থাকার জায়গা হবে। এবং ওকে বলে দাও, ও যা খাবে, যেই টাইমে খাবে, যা পরবে, যখন পরার ইচ্ছা করবে, ওকে রানীর বেশে আমি রাখবো। ওকে আমি কাজের মেয়ে আর চাপড়া কাজের মেয়ের মতো করে আমি এই দরবারে রাখবো না। কেন রাখবো না? শিক্ষা নিলেন এই কথাটা, অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা। হে পরওয়ারদিগার, তুমি যাকে চাও ইজ্জত দাও, আর যাকে চাও তুমি বেইজ্জত করে দাও। আজকে আমার কাছে ইজ্জত আছে, এর কাছে ইজ্জত ছিল, কালকে ছিল, আজকে নেই, আবার আমার কাছে আছে, আমার কাছে থাকবে কি থাকবে না সেটা আল্লাহ তুমি জানো। ইজ্জত যখন তোমার কাছে, তখন এই মেয়েটাকে দেখে আমি শিক্ষা পেলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটাকে স্মরণ করে বাড়িতে তোমাকে জায়গা দিলাম। স্বামী এলো, স্বামী রাজা মাহাদি, ওর সামনে বয়ান করলো সব ঘটনা। রাজা মাহাদি তখন বলছে, ওকে তুমি মেয়েদের মহলে
কাজের মেয়েদের মহলে কেন রাখলে? ওর জন্য একটা স্বতন্ত্র মহল তৈরি করো। কেন যে ও হচ্ছে রাজকন্যা, রানী, ওর ইজ্জত আলাদা। আবার কত দাঁড়িয়ে দিল, সে ওখান থেকে তাকে বের করে আলাদা একটা জায়গাতে কামরা করে দিয়ে বাকি জীবন কাটাবার জন্য তার ফ্যাসিলিটির ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনিও বুঝছেন, আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, যদি আল্লাহর শুকরিয়া আদায় না করা যায় তো রব্বুল আলামিন লাত মেরে ইজ্জত কেড়ে নেবেন। আর বলছি না কথা, সবাই টুকুর টুকুর তাকাছে, টাকা কেন চাও না, টাকা কেন চাও না। মধ্যখানে যে আমার 20 মিনিট টাইম সাদকা হয়ে গেছে, ওটার দিকে আর কেউ তাকায় না। আর পরে যে নিয়ে নিয়েছে আমার 20 মিনিট টাইম। তো যাক, কথা বলছি না আমি, সাবা নগরীকে আল্লাহ তাআলা কত সুখ দিয়েছিলেন, সেখানকার লোককে সুখ, শান্তি, আনন্দ, উল্লাস উপভোগ করার যাবতীয় উপক্রম সব দিয়েছিলেন। বাগান কত সুন্দর দিয়েছিলেন। হাদিসে লেখা আছে, আদায় তো করবোই। হ্যাঁ, কইছেন নাকি? খবরদার কইছেন না কোনো কথা। হ্যাঁ তো হ্যাঁ, হাদিসে আছে কত ভালো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছিলেন। একটা মেয়ে ছেলে যদি বাটনার মোড় থেকে খালি টুকরি মাথায় করে হাঁটে, তো এখান থেকে হাঁটতে হাঁটতে আন্ধারের মাথা যাবে না। গাছের বাগানের তলতল তলতল যদি হাঁটে, 10 রকমের ফল ও টুকরিতে পড়বে, টুকরি ভর্তি হয়ে যাবে ফলে। কত সুখ দিয়েছিলেন আল্লাহ তাআলা, এত সুখী বানিয়েছিলেন সাবা নগরীকে। আর দিয়ে বলেছিলেন, তোমরা আমার নিয়ামতের করো, এহসান করো, শুকুর গুজারি করিও, হারামখোরি করিও না, নাহলে এই নিয়ামত কিন্তু লাথি মেরে কেড়ে দেওয়া যাবে। আল্লাহ তাআলা খেপে গেলেন, ও সুখে খাইলা ভূতে গেলাই, ইজ্জতে রেখেছিলাম, তাই তোমাকে চুলকানি লেগেছে, তার জন্য তুমি বেইজ্জত হতে চাইছ। রব্বুল আলামিনের যখন নাশুকরি করলো, মাস্টার প্লেনে ইঁদুর লেগে গেল। একটা ইঁদুরে যখন খাল করলো, তখন ভুল 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 করে পানি বেরোয়। 10 জন এসে বলে কি, তোর ইঁদুর, তোর মা আর খালার তোর তাহলে মাহই কেলে যদি খুঁড়িস কিচ্ছু হবে না। এই বাঁধের হেলা ফেলা করে চলে গেল। 24 ঘন্টা কাটলো না, এই খাল বেরিয়ে গেল বড় হয়ে। আর এমন বড় খাল হলো যে বস্তা গেল ছিল বালির বস্তা, ভূতনির বাঁধ কেটে গেল। আর সারাটা দিনের ভেতরে যত বাগান বাগিচা বাড়ি আর গাড়ি আর সতল সব ডুবে তেহাস নাহাস হয়ে গেল। দিয়ে আবার ফিরে এলো ওই দুর্দিন। ইজ্জতে যদি বেশি দাগ লাগাবার চেষ্টা করো, তাহলে আল্লাহর নিয়ামতের সাথে কুফুরি করতে গেলেই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কেড়ে নেবেন। আর যদি ঠিকঠাক থাকেন, তো আজকে আছেন এক পজিশনে, দিনের উপরে কায়েম থাকতে গেলে আর একদিন আপনি আর এক পজিশনে চলে যাবেন, এটা নিশ্চিত কথা। যদি মানতে না পারেন, আজকের মতো শেষ কথা, 5 মিনিটে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মদিনার মসজিদ থেকে একবার করে বাইরে গিয়ে রোডের কিনারায় বসে থাকতাম। কেন বসে থাকতাম? কোনো লোক যদি যায়, দয়ালু হিসাবে যদি বলে, আবু হুরায়রা তুমি এখানে রোদে বসে কেন আছো, তা আমি বলে দিব যে আমি খিদার জ্বালাতে এখানে আছি। বা হয়তো বলবে যে চলো ভাতটা কিছু খাই, পানি টানি কিছু খাই, তাহলে খেতে পাবো। অনেক সময় হয় কি, ক্ষুধার জ্বালায় আমি বেহুশ হয়ে পড়ে যাই। লোকেরা তখন আমার গোড়া দিয়ে যখন গত হয়, তখন জুতাওয়ালা পা দিয়ে আমার গর্দনের উপরে রেখে দিয়ে জোর করে করে আমার গর্দনকে কচলিয়ে দেয়। কেন কচলিয়ে দেয়? লোকেরা লোকেদেরকে বলে বেহি জুনুনুন, এ লোকটাকে মির্গির রোগ ধরেছে। আর জুতাওয়ালা পা দিয়ে যদি গর্দনে কচলানি দেওয়া যায়, তাহলে এর পাগলামি ছুটে যাবে, এর মির্গি ছুটে যাবে। ওয়ামা বি জুনুনুন, আমাকে জুনুন পাগলামি নেই, আমাকে কোনো রোগ নেই, ইল্লাল জু, আমাকে ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালায় চলতে পারি না, যার কারণে চোখে তারা ফুটছে, পেটে কুলহু আল্লাহ পড়ছে, যখন থামতে পারি না তখন জমিনে বেহুশ হয়ে পড়ছি, পেটে খাবার দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। তাহলে তিনি গরিব ছিলেন, কত কত গরিব ছিলেন। এই লোকটাই আবার যখন হযরত উমরের জমানায় তাকে কুফার গভর্নর করে পাঠানো হলো, তো কুফার গভর্নর করে পাঠাবার পর তিনি যখন এই পদ পেয়ে গেলেন, তখন তিনি একদিন পকেট থেকে খানা খাওয়ার পর মুখটাকে মুছছেন, তো রুমালটা দেখা যাচ্ছে কিসের? তো উনির। কিসের কাপড় এটা? উনির কাপড়। উনি 4টিখানি কথা নয়, আমার আপনার মতো লোক পড়তে পারবে না। একটা সার্জের কাপড়ের দাম এখনকার জামানায় 3,000 টাকা মিটার। আর এই কাপড়ের উনি রুমাল ব্যবহার করছেন। মুখখানা যখন মুছা হয়ে গেছে উনির কাপড় দিয়ে, পার্শ্বে দাঁড়িয়েছিলেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। উনি তখন উনার দিকে দেখে তখন বলছেন, বাখিন বাখিন, বাবা বাবা, আরে দেখো দেখো দেখো, আবু হুরায়রা আজ রেশমের কাপড় দিয়ে, উনের কাপড় দিয়ে কি করছে? মুখ মুছছে হে। আর এই আবু হুরায়রা একদিন খেতে পেত না, রোডের কিনারায় পড়ে থাকতো, মানুষ তাকে ডেকে খাবার দিবে এই আশায়। তাহলে কালকে কি ছিল?
কালকে এই আবু হুরায়রা কোথায় ছিল? গাছতলায়। আজকে এই আবু হুরায়রা কোথায়? পাঁচতলায়। কেন? রব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন ইজ্জত দেবেন। ইজ্জতকে টিকাতে গেলে আল্লাহকে টিকাতে হবে। আর ইজ্জতকে যদি টিকাতে না চান, আল্লাহকে হাত ছাড়া করে যতদিন ইজ্জত নেবেন, অল্প দিনের মাথায় ঘরের মতো ভেঙে পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, অনেকটি লোক দান দিলেন। তো যাই হোক, গোড়াতে বলেছি কথাটা যে সব দিন জুটে না। তো আজকে যা হলো হলো, গোলমালের মধ্য দিয়ে। আবার পরে বক্তা আসছেন, ওনারা চলে আসবেন, আপনারা বয়ান শুনবেন ইনশাআল্লাহ। যতজন লোক আছেন আশা করা যায় আপনারা নিষ্ঠার সাথে এই আমাদের সঙ্গ দিবেন। আর এইবার আপনাদেরকে ডাকছি মোহাব্বতের সাথে ডাকছি যে আপনি যেটা নিয়াত করে এসেছেন সেই নিয়াতটাকে আপনি পুরো করুন। তবে আমি মনে মনে চাইছি আপনারা এক্ষুনি 100 জন লোক এখানে তৈরি হন, যারা আপনারা বলবেন যে আমরা 1000 টাকা করে মাদ্রাসাকে দেব। বর্তমান জামানায় পুরুষ লোকের দান 1000 টাকা হওয়া একদম উচিত কথা, অনুচিত কথা নয়। আবার যারা সামর্থ্যশীল নন তারা 500 দেন, 200 দেন, 100 দেন। কিন্তু আমি চাইছি প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা ভাই আমার, আপনারা মাদ্রাসাকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে একটু আল্লাহর রাস্তে হাত খুলেন। এরপরে আপনাদেরকে ডিস্টার্ব করা হবে না, বক্তারা আসবে, খুব শৃঙ্খলার সাথে ওনারা ওয়াজ করবেন। আর আশা করি এই লিস্টের ভিতরে যতটি লোক আছে, যারা মেহমান, যারা জ্বালাপোড়া করে বেশি বেশি করে, ওরা আর জ্বালাপোড়া করতে আসবে না, ওদের টাইম পার হয়ে গেছে। তো প্রথমে কে আসবেন বিসমিল্লাহ বলে? কে আসবেন? 1000 টাকায় দেন, 1000 দিয়ে শুরু করি। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আমি গুনাহগার প্রভু, তুমি অসীম রহমান। দুটি হাত তুলে আমি জাগি সারা রাত। আদরে আদরে আমি ডাকি গো তোমার প্রভু, শোনো আমার মোনাজাত। কত যে গুনাহ আমি করেছি অজান্তে, তুমি আছো জেনেও আমি পারিনি কভু তাহা মানতে। কত যে গুনাহ আমি করেছি অজান্তে, তুমি আছো জেনেও প্রভু পারিনি কভু তাহা মানতে। দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, দিন গেল মাস গেল বছর ফুরিয়ে গেল, আজও মেলেনি সেই পথ। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আলহামদুলিল্লাহ, আজকের জলসার যোগ্যতম সম্মানিত সভাপতি ও সঞ্চালক সাহেব, আমার স্টেজে বসে থাকা উস্তাদ সমতুল্য ভাইজান বাবজিগণ, বন্ধু, আপনাদের স্নেহের সন্তান মাওলানা বদরুদ্দোজা সাহেব,
রেজবি এবং নাদবি, আমার সম্মুখে বসে থাকা আমার স্নেহের পদ্মানাসীন মা ও বোনেরা, প্রাণ প্রিয় পাটনাবাসী, এলাকাবাসী, মাদ্রাসার কর্তৃপক্ষ, গ্রামের সমস্ত ভাই বাবজিদের কাছে রইল আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম, ভালোবাসা। খুব অল্প সময়ে বিশেষ করে আমি আমার মা এবং বোনেদের জন্য মূল্যবান কিছু আলোচনা রাখব। মাদ্রাসা কেন্দ্রিক সবাই, আর আপনারা প্রত্যেকেই জানেন উন্নতি কল্পে এই জলসাগুলো দেওয়া হয়। তো যে সমস্ত মা বোনেরা আসছেন, সামনে অনেক জায়গা ফাঁকা আছে, যারা দাঁড়িয়ে আছেন পিছনে সামনে চলে আসুন, বসে যান। আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে জান্নাতি নারী। গোটা পৃথিবীতে আমরা জানি অনেক নারী এসেছে, আসবেন, এসেছিলেন। সকলেই তো জান্নাতি নারী নন, সকলকে আল্লাহ জান্নাত দেবেন না। তো সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের এইটুকু টপিক আজকে নিয়ে যেতে হবে, জান্নাতি নারী কারা। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি। কোনায় জাম হচ্ছে, আমি অনুরোধ করছি আমার মা বোনেদের কাছে, আপনাদের সন্তান হিসাবে, ছেলে হিসাবে অনেক দূর থেকে এসেছি, আমার কথা আপনারা একটু গ্রহণ করুন এবং সামনে অনেক জায়গা খালি আছে, চলে আসুন। অনুরোধ করছি আপনারা চলে আসুন, আর এক জায়গায় বসে পড়ুন, শুনতে ভালো লাগবে ইনশাআল্লাহ। গোটা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নারী এবং পুরুষ পাঠিয়েছেন, দুইখানা ঠিকানা। ভালো করে শুনবেন, আগে কিছুক্ষণ শুনুন, দান করবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, রেডি হয়ে থাকবেন। আমাদের ছেলেরা যাবে, মাদ্রাসার পক্ষ থেকে যাবে, আপনারা আপনাদের যথাসাধ্য মতো চেষ্টা করবেন। ছেলেরা ব্যাগ নিয়ে ঘুরছে, চেষ্টা করবেন আপনাদের দানকে তাদের ব্যাগে দিয়া, পৌঁছে দিয়া, আপনাদের দানকে উপহার হিসাবে পাঠিয়ে দিয়া চেষ্টা করবেন। তো কিছুক্ষণ বক্তব্য শুনুন। পিছনে দাঁড়িয়ে আছেন, আমি আবার বলছি, শুরু করার পূর্বে আপনারা একটু চলে আসুন। তো গোটা পৃথিবীতে যত নারী পুরুষ এসেছে, দুইখানা ঠিকানা, একটি হচ্ছে জান্নাত আর একটি হচ্ছে জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম, আমরা এ বিষয়ে অনেক আলোচনা শুনেছি আমাদের উস্তাদদের মুখ থেকে, শায়েখদের মুখ থেকে। এখানে যেহেতু আলহামদুলিল্লাহ দাওরা মাদ্রাসা, আমাদের মাদ্রাসা ছাত্রদের মুখ থেকে আমরা অনেক আলোচনা শুনেছি। আজকের যে আলোচনা হবে এটাও শুনেছেন। আমার পরে যিনি আসবেন আলোচনা করবেন, ওটাও শোনা আছে কম বেশি, আশা করি। এভাবে শুনতেই থাকবো, কিন্তু ধারাবাহিক আলোচনার সিস্টেম একটু চেঞ্জ হবে, যেহেতু আলেম বা মাওলানা, এক এক মাওলানা, এক এক শায়েখ এক এক রকম ভাবে আলোচনা করেন, সেই উদ্দেশ্য নিয়ে বলছি। তো আজকের নিয়ত করে আমাদের বাড়ি যেতে হবে যে আমরা সেই জান্নাতি নারী যারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন, সেই জান্নাতি নারীদের দলভুক্ত হব ইনশাআল্লাহ। এটা নিয়ত করতে হবে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করতে গিয়ে বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মা বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যারা ঈমানদার, যারা মুমিন, মুমিনা সালেহা, তাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের মাল আর তাদের জানকে ক্রয় করেছি। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। ভালো করে শুনুন, একটা মাল কেনা বেচা করতে গেলে চারটে জিনিসের প্রয়োজন হয়। 1 নম্বর ক্রেতা, 2 নম্বর বিক্রেতা, 3 নম্বর মাল, 4 নম্বর মূল্য। এই চারটে জিনিস মাথায় রাখুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আমি তোমাদের জান আর মাল ক্রয় করেছি। মারে, পৃথিবীতে অনেক নারী আছে যারা নামাজ পড়ে না, অনেক নারী আছে যারা সুদের ব্যবসা করে, অনেক নারী আছে যারা গীবত পরনিন্দা করে, অনেক নারী আছে যারা দায়ুস হিসাবে দুনিয়ার জমিনে চলাফেরা করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদের কাছ থেকে মাল কিনবেন না, তাদের কাছ থেকে তাদের জান আর মালকে ক্রয় করবেন না। কারণ আমরা জানি, আমাদের স্বামীরা যখন হাটে যায়, বাজারে যায়, আমরা অটোমেটিক তাদেরকে বলি, তোমরা যে মালগুলো কিনে নিয়ে আসবে, সওদা করে নিয়ে আসবে, এই মালগুলো যেন ভালো হয়, মালগুলো যেন পচা না হয়, মালগুলো যেন টাটকা হয়, বাসি না হয়। এই মালগুলো যেন বাড়ি আসবে যখন, ভালো তাজা তীক্ষ্ণ মালগুলো নিয়ে আসবে। এটা আমরা বলি। মারে, বোন রে আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মাল ক্রয় করবেন। এই জন্য আমরা যেমন মাল কিনতে গেলে মালগুলোকে বাজিয়ে দেখে নেই। আল্লাহ বলছেন, পৃথিবীর জমিনে আমি মাল ক্রয় করব, সওদা করব। এজন্য যে মাল ক্রয় করব, সওদা করব, এই মাল হবে পৃথিবীর জমিনে যারা এই মাল বিক্রি করবে, এরা হলো মুমিন, এরা হলো ঈমানদার। এরা মুমিন, এরা ঈমানদার। সুতরাং এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কি যেতে হবে না? হবে না? কেউ থাকতে পারবে না, এরকম একটা জায়গায় আমরা এসেছি। এখান থেকে আমাদেরকে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ডাকে চলে যেতে হবে। আমি আপনাদের একটা উদাহরণ দেব, তারপরে আবার আমার বক্তব্যের দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন?
সুলাইমান আলাইহিস সালাম হযরতে দাউদ আলাইহিস সালামের পুত্র, যোগ্য পুত্র ছিলেন। তিনি বাদশাহী পেয়েছিলেন। আপনারা জানেন হযরতে সুলাইমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে উন্নত মানের মুজিজা হলো সুলাইমান আলাইহিস সালামকে জিন জাতিদেরকে তাবে করে দিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে এত রাজত্ব দিয়েছিলেন, এত বাদশাহী দিয়েছিলেন। মা সুলাইমান নবী, আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকার জন্য আসে নাই। সবাইকে পৃথিবী ছেড়ে একদিন বিদায় নিতে হবে। মা চলে গেছে অনেকের, বাপ চলে গেছে অনেকের, অনেকের ভাই চলে গিয়েছে, অনেকের দাদা নাই, অনেকের বোন নাই, স্বামী নাই, স্ত্রী নাই। একদিন আমাদেরকেও চলে যেতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকখানি মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে উন্নত মানের একটি মুজিজা ছিল, জিন জাতিদেরকে আল্লাহ সুলাইমান নবীর তাবে করে দিয়েছিলেন। সুলাইমান নবীর মুজিজার মধ্যে উন্নত মানের আরেকটি মুজিজা হলো তামা। তামা এক প্রকারের ধাতু। যখন তামার উপরে হাত রাখতেন, তামা গলতে শুরু হয়ে যেত। এভাবে তামায় হাত দিয়ে ধরলে টস টস করে টপকে টপকে তামাগুলো পড়তে থাকত। সেই নবী সুলাইমান, সেই নবী সুলাইমানের রাজত্বকালে একজন এসে সুলাইমানকে বলছে, নবী সুলাইমান আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি মরতে চাই না। সুলাইমানের কাছে এসে আবেদন করেছে যে আমি মরতে চাই না, আমাকে বাঁচান। তো সুলাইমান নবী একটু মিচকে হাসলেন, হেসে বললেন কি করতে হবে? তো সেই ব্যক্তি তখন বলছেন যে আমাকে এমন একটি জায়গায়, এমন একটি জঙ্গলে রেখে আসেন যেখানে আজরাইল নামক ফেরেশতা যে জান কবজ করে মালাকুল মউত, এ যেন পৌঁছতে না পারে। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে আজরাইল মালাকুল মউত ফেরেশতা পৌঁছতে পারবে না? আছে? নেই। সব জায়গায় তার পারমিশন লাগানো আছে। তারপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন বলছেন ঠিক আছে বাবা, তোমার কি করতে হবে একটু বলো। এবারে তখন বলছে আমাকে 7 সমুদ্র 13 নদীর ওপার, একটা ভাষা আছে না নেই, 7 সমুদ্র 13 নদীর পার একটা কবিতা আছে, এটা কাল্পনিক কথা। তারপরেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন আমাকে 7 সমুদ্র 13 নদীর ওপারে রেখে আসেন। তেলের গাড়ি তেলে চলে, আপনারা একটু এদিক চলে আসুন না, ফাঁকা আছে, দাঁড়িয়ে থাকেন না, ভিড় করেন না, চলে আসুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে রে। আসসালামু আলাইকুম।
যে ছেলেদেরকে ভলেন্টিয়ার করা হয়েছে স্বেচ্ছাসেবক দৌড়া ছেলেগুলো, তোমরা মা বোনকে যেখানে যে জায়গায় খালি আছে, জায়গা খালি আছে বসে দাও। দৌড়া ছেলেগুলো, তোমাদেরকে যে কাজে নির্ধারিত করা হয়েছে সেটা কাজটা করো তোমরা। মা বোনরা আপনারা বারবার অনুরোধ করা হয়েছে, আপনারা দাঁড়িয়ে না থেকে বসে যান। পশ্চিম দিকে জায়গা খালি আছে, সামনে এই সাইডেও খালি আছে, স্টেজের সামনে খালি আছে, চলে আসেন। এই এক সাইডে চলে আসেন। চলে আসুন বড় আপনারা। ছেলেগুলো তোমরা মা ওদেরকে বসে দাও, বসে দাও। আস্তে আস্তে চলে আসুন, আস্তে চলে আসুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার হ্যাঁ মালিকের নাম করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। দোয়া করুন ইনশাআল্লাহ। মায়ের জন্য কোরআনুল কারীম দান করেছে, আল্লাহ কবুল করেন গো, আমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে রে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। নবী সুলাইমানকে সে যখন এই কথা বললেন, সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিকে ডাক দিয়ে বললেন, ও জিন, এই ব্যক্তিটাকে নিয়ে তুমি বহুদূর জঙ্গলে রেখে এসো। জিন জাতি ব্যক্তিটাকে উড়িয়ে উড়িয়ে 7 সমুদ্র আঞ্চলিক কথা তারপরেও বলছি বোঝানোর জন্য, 7 সমুদ্র 13 নদী পার করে একটা জঙ্গলের মধ্যে রেখে আসলেন। আচ্ছা বলুন তো দেখি মা, ওই ব্যক্তিটার কাছে আজরাইল নামক ফেরেশতা পৌঁছতে পারবে না? পারবে না? নিশ্চয়ই পারবে। যেখানেই থাক, যে অবস্থায় থাক না কেন, মৌতের সময় হয়ে গেলে আজরাইল আলাইহিস সালাম তার জায়গায় এই জায়গায় আসেন তো নিশ্চয়ই পৌঁছে যাবে, আপনার চিন্তা করবেন। বুঝতে পারছেন? জি, সেখানে পৌঁছে যেতে বাধ্য হয়ে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কিছুদিন পরে ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে গেছে, জঙ্গলে গিয়ে উপস্থিত হয়ে গেছে। ব্যক্তিটা বলছে, কে তুমি? এ তখন বলছে, আমি আজরাইল আলাইহিস সালাম। আজরাইল, তোমার জন্য আমি জঙ্গলে পালিয়ে এলাম, এখানেও তুমি এসেছ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান আমা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামাত। মা বোন আমার, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোন জমিনে তোমার মৃত্যু হবে, কোথায় মৃত্যু লেখা আছে তোমার জানা নাই। যেখানে মৃত্যু লেখা আছে তোমাকে সেই জায়গায় পৌঁছে দেওয়া হবে। মৃত্যু ধার্য করা হয়েছে যে সময়ে, যে টাইমে, যে তারিখে, যে ডেটে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা
আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মারে বোন রে, নির্দিষ্ট সময় মৃত্যুর জন্য বান্দা হয়েছে, যখন সে সেই সময় উপনতি হবে, পৌঁছে যাবে, সময় হয়ে গেলে আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এক ঢোক পানি, একটা দানা যদি আপনার নসিবে থাকে, ভাগ্যে থাকে, ওটা খাবেন, পান করবেন, তারপরে আপনার মৃত্যু হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময় তোমাদের জান আর তোমাদের মালকে ক্রয় করেছি। জান্নাত কে কে চাই বলুন, কে চায় না বলুন? জান্নাতের বিনিময় জান আর মালকে আল্লাহ ক্রয় করেছে। আমি দুইখানা উদাহরণ দেব, একটা জানের উদাহরণ আর একটা মালের উদাহরণ। দুইখানা উদাহরণ দেব, ভালো করে শুনবেন, যারা আসছেন চলে আসুন। দুইখানা উদাহরণ দেবো, তারপরে এবার দানের দিকে যাব ইনশাআল্লাহ, বুঝলেন? ভালো করে শুনুন। নাম্বার ওয়ান, মাল কি জিনিস? মা আমার, বোন আমার, একটু ভালো করে শুনবেন। মাল সম্পদ, অট্টালিকা, টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي إنما له من ماله ثلاث। عن حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পৃথিবীর বান্দারা শুধু মাল মাল পেরেশান, মাল মাল করে, সম্পদ সম্পদ করে পেরেশান হয়ে গেল। জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, ধন দৌলত করে পেরেশান হয়ে গেল। এ ঘর আমার, এই জায়গা আমার, এই জমি আমার, এই টাকা আমার, মা এই সোনা আমার, এই গয়নাগুলো আমার, এই ব্যাংকের টাকাগুলো আমার, এই জিনিসগুলো আমার। এভাবে মায়েরা পেরেশান হয়ে আছে। চুড়ি আমার, নাকের আমার, হাতের আমার, কানের আমার। শুনে নেন, বিশ্বনবী আমার বলেন, না না না, ইয়াকুলুল আব্দি মালি মালি ফাইন্নামা লাহু মিন মালিহি সালাসুন মা আকালা ফাফনা। পৃথিবীর জমিনে মা মাল হলো তিন প্রকারের। কয় প্রকারের? তিন প্রকারের মাল। কে বলছেন? নবীজি আমার বলছেন যে মাল হলো তিন প্রকারের, সম্পদ হলো তিন প্রকারের। নাম্বার ওয়ান, মা আকালা ফাফনা। যা কিছু খেয়েছেন এগুলো সব নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, ভূষিত হয়ে যাবে। মা বোনেরা আমার, যা কিছু খেয়েছেন ভালো ভালো, বিরিয়ানি খেয়েছেন ভালো ভালো, মাংস দিয়ে ভাত খেয়েছেন, খাসির মাংস দিয়েছে ভাত খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন 5 স্টার হোটেলে, মা মরেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ জান্নাতুল ফিরদাউস। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মারে মা বোন আমার, আল্লাহ রসুল বলেছেন মা কালা ফাবনা, যা কিছু খেয়েছেন নষ্ট হয়ে গেছে। লাবিসা ফাফলা, যা কিছু পরেছেন সেগুলো ছেড়ে গেছে। আতা ফাত
না যা কিছু পৃথিবীতে আল্লাহর উদ্দেশ্যে দিয়ে গেছেন সেইটাই আল্লাহর জন্য রয়ে গেছে, আপনার জন্য রয়ে গেছে। মারেন দুনিয়ায় মাল সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, গাড়ি সঙ্গে যাবে না, বাড়ি সঙ্গে যাবে না, অর্থলিকা জমি জায়গা সঙ্গে যাবে না। এজন্য আপনাদের জন্য দুইখানা উদাহরণ রেখেছিলাম, টাইম শর্ট বলে একটা উদাহরণ কেটে দিলাম। আর একটা উদাহরণে আপনাদেরকে আমি জানাই মাল কি জিনিস, দেখেন সম্পদ কি। মাশাআল্লাহ, একটা নাকমাছি আছে আর একটা 1000 টাকা আছে। মাশাআল্লাহ, নাকফুল 1000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের ছেলেরা যাচ্ছে তো নাকি? গিয়েছেন, আপনারা বসুন না। ছেলেরা গিয়েছেন ভিতর দিয়ে ছেলেরা, বাচ্চা ছেলেরা আছে, অসুবিধা নেই। ভিতর দিয়ে ছেলেরা যাবে, প্যাকেট নিয়ে যাবে, আপনারা ওনাদের কাছে দিয়ে দেন ইনশাল্লাহ। আর যেগুলো নাকের দিতে চান, গয়নাগুলো দিতে চান, নাকের আছে, কানের আছে, গলার আছে, হাতের আছে, এগুলো একটু দয়া করে আপনারা আসবেন ডান সাইডে স্টেজের, এসে ওখানে দিয়ে যান। আলহামদুলিল্লাহ, আমি আর একটা উদাহরণ দেবো 5 মিনিটের মধ্যে আমি আমার দান ইনশাল্লাহ শুরু করব, যেহেতু সময় চলে এসেছে, বুঝলেন, সময় চলে এসেছে। দেখেন, ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল যার নাম বদর, আপনারা জানেন, সন 2 হিজরিতে। তৃতীয় যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ, সন 3 হিজরিতে, আপনারা জানেন। তো উহুদের যুদ্ধে একজন সাহাবী, তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা যখন বাসর ঘরে কানে শুনতে পেলেন যে নবীজি আমার উহুদের যুদ্ধে আছেন, যুদ্ধ করছেন সাহাবাদেরকে নিয়ে, হযরতে হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে। বিয়ের দিনে প্রথম রজনীতে ছিলেন বাসর ঘরে। হযরতে হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে। বিয়ের দিনে প্রথম রজনীতে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। কত ঈমান এনেছিলেন আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। অনেক বড় ইতিহাস। মা বোন আমার, সংক্ষিপ্ত সময়ের জন্য ছোট্ট করে আপনাদেরকে আমি বলবো, হযরতে হানজালা যখন আল্লাহ রাসূলের যুদ্ধের সংবাদ কানে শুনতে পেল, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বাইর হয়ে গেল। বাড়ি থেকে সঙ্গে সঙ্গে হযরতে হানজালা বাড়ি থেকে বাইর হয়ে গেল। যুদ্ধের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঝাঁপিয়ে পড়লেন, আবু সুফিয়ান ছিল তখনকার লিডার। আবু সুফিয়ানের নেতৃত্বে যুদ্ধ চলছিল। হঠাৎ করে আবু সুফিয়ানকে মারার জন্য টার্গেট করলেন হানজালা। টার্গেট করে বেশ কিছু মুশরিক ইহুদি নাসারাদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এবারে হানজালা যখন আবু সুফিয়ানকে মারবে বলে এগিয়ে গেলেন, পিছন দিক থেকে একটা তীর এসে হানজালার পিঠে বুকে আঘাত লাগার সাথে সাথে সঙ্গে সঙ্গে পড়ে গেলেন জমিনে। চারিদিক থেকে এসে মারতে মারতে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। হানজালা উহুদের যুদ্ধ দুনিয়া ছেড়ে
থেকে বিদায় নিয়েছিল মা। আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এ জান আমার নয়, এ মাল আমার নয়। এ জান আর মালকে দুনিয়ায় দিয়ে আপনাকে চলে যেতে হবে। খালি ডেড বডি থাকবে, একদিন শুধু বিছানায় শুয়ে থাকবে, নাম হবে লাশ। কাফনের কাপড় দিয়ে আপনার জানাজা হবে, আপনার কবরে দেবে, আপনার জন্য আত্মীয় স্বজন যারা থাকবে দোয়া করবে। এরপরে আপনার দুনিয়াতে যত সম্পদ রেখে গেছেন, নবীজি বলছেন ওমা সিওয়া জালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিক হলেন নাস। এছাড়া পৃথিবীতে যত সম্পদ আছে সব তার আত্মীয় অভিভাবকদের জন্য। মানে আমার বোন আমার, আজকে মাদ্রাসা কেন্দ্রিক আলোচনা সময় সংকীর্ণর জন্য আপনাদেরকে আমি বলবো, আপনারা এই দুনিয়ায় পৃথিবী ছেড়ে যাওয়ার আগে কে কি সঙ্গে নিয়ে যাবেন? আসুন দেখি। টার্গেট নিয়ে মাদ্রাসার জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা, 2,000 টাকা কে কে আছেন? আল্লাহর হস্তে নবীর মহব্বতে ভালোবাসায়, বাচ্চাদের মহব্বতে ভালোবাসায় ছোট্ট ছোট্ট ছেলেরা পড়ে, মনে বড় কষ্ট হয়। আমার ছেলেটাও পড়েছে ঘোড়ারাস মাদ্রাসায়, 15-16 পারা হাফেজ। আপনারা দোয়া করবেন। এই জন্য আপনাদেরকে বলি, আজকে এত কনকনে ঠান্ডা, এই ঠান্ডায় বাচ্চারা ফজরের সালাতের জন্য, নামাজের জন্য উঠেছে, নামাজ পড়েছে, মায়ের জন্য দোয়া করেছে, বাপের জন্য দোয়া করেছে, আত্মীয় স্বজনের জন্য দোয়া করেছে। আসুন দেখি কোন মা, কোন খালা, কোন বোন আছেন এভাবে আল্লাহর নবীকে খুশি করে আপনারা 10,000, 5,000 টাকা দান করবেন। বাটনা মাদ্রাসায় নিয়ত করে এসেছেন। আসুন দেখি কে আছেন আল্লাহর বান্দি, জান্নাতি নারী। আমরা যারা এখানে এসেছি, আজকের আলোচনার টপিক অনেক বড়, সংকীর্ণ সময়ে কেটে ছেটে বাদ দিয়ে আপনাদেরকে বলছি। আপনারা চলে আসুন দেখি। আর আমাদের ছেলেরা গিয়েছে, টপাটপ আপনারা দিয়ে যান। এবার আসুন 2,000, 5,000, 10,000 কানের নাকের নাকফুল বাড়িতে যা আছে, বুঝলেন? কেউ যেন ফাঁকি দেবেন না, কেউ না দিয়ে যেন যাবেন না। আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আমার পরেও একটা বক্তা আছেন আপনাদের মাদ্রাসার বুজুর্গ আলেম, দ্বীনি আলেম, গোটা পশ্চিম বাংলা ব্যাপী একজন বিখ্যাত শায়েখ আলেম বদরুদ্দোজা নদভী, আমার উস্তাদ সমতুল্য। এই উস্তাদ শায়েখ উনি আসবেন ইনশাআল্লাহ, ওনার কাছেও দেবেন। তবে আমি মুসাফির, আপনারা প্রত্যেকেই চলে আসুন, যে যেমন ভাবে নিয়ে এসেছেন। আমি একটা গজল বলছি, গজলের সুরে সুরে আপনারা নিয়ে আসুন এবং দিয়ে যান, তাড়াতাড়ি দিয়ে যান। আমার সময় কিন্তু খুব সংকীর্ণ, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি দিয়ে যাবেন। কচুর পাতায় পানি যেমন করে গো টলমল, আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো আখিরি। মাশাআল্লাহ, আমার এক মা নাকের নাকফুল দিয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। নাকচাবি অনেক বড় সম্পদ মেয়েদের, আপনারা জানেন। হ্যাঁ, স্বামী নাই, স্ত্রী নাই, সন্তান নাই, হারিয়ে গেছে না? আচ্ছা বলুন তো, যার পিতা চলে গেছে, আব্বার পিছনে খরচ হতো না? হতো না। যার মা চলে গেছে, তার মায়ের পিছনে খরচ ছিল না? ছিল না? বলুন। সন্তান অনেকের মারা গেছে না ছোটবেলায়? আজকের বাজারে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে কত খরচ, সেটা নিয়ত করে, সেটাকে ভেবে আপনারা কেউ বিফলে যাবেন না। প্রত্যেকেই একটু তাড়াতাড়ি, যারা নাকের দেবেন, হাতের দেবেন, কানের দেবেন, চলে আসুন। 5,000, 10,000, 1,000 টাকা দেবেন, পৌঁছে দেন। বাকিগুলো 200, 500, 100 যে যা দেবেন, আমাদের ছেলেরা যাচ্ছে, ওদের ঝোলাতে দিয়ে দেন, আল্লাহ কবুল করবে। আমি দোয়া করব ইনশাআল্লাহ। এই জলসা শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া চলবে আপনাদের জন্য। আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কচুর পাতায় পানি যেমন করে গো টলমল,
দুর্বল আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো আখিরি জামানার ইমান তেমনি দুর্বল দয়ার নবী হাদিসেতে করিয়াছেন বায়ান আমার দয়ার নবী হাদিসেতে করিয়াছেন বায়ান সকাল বেলায় ইমানদার সন্ধ্যা বেলা বেঈমান ঠিক কিনা বলেন দয়ার নবী হাদিসেতে করিয়াছে বায়ান সন্ধ্যা বেলায় ইমানদার সকাল বেলা বেঈমান ওরা শুনবে কানে দেখবে চোখে বুঝে ওরা বুঝবে না ওরা শুনবে কানে দেখবে চোখে বুঝে ওরা বুঝবে না পশু থেকে অদম হবে মানুষ রূপে থাকবে না ধর্মটাকে করবে মনে তারা যে ফুটবল আখিরি জামানার ইমান তেমনি দুর্বল গো আখিরি জামানার ইমান তেমনি দুর্বল আসুন দেখে আসুন একটু তাড়াতাড়ি আসুন যে যা দেবেন তাড়াতাড়ি চলে আসুন আলেমে আলেমে দ্বন্দ্ব হবে আপনারা দাঁড়িয়ে আছেন কেন মা আপনাদেরকে বলছি ভিতরে জায়গা অনেক খালি আছে এখনো এই সাইড দিয়ে চলে আসুন গলি পথ দিয়ে ডান দিক বাম দিকে আপনাদের রাস্তা আছে চলে আসুন আলেমে আলেমে দ্বন্দ্ব হবে জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে দ্বন্দ্ব হবে জালেমে জালেমে দোস্তি বিদ্যা সেদিন উঠে যাবে জালেম দেবে শাস্তি বিচার আসনে বসবে রে ভাই অযোগ্যদের দল আখিরি জামানার ইমান তেমনি দুর্বল রে আখিরি জামানার ইমান তেমনি দুর্বল সূর্যটাও পশ্চিমেতে উঠে যাবে যখন তওবার দরজা ভাবো বন্ধ হবে তখন মা আমার বোন আমার সূর্য যেদিন পূর্ব দিকে আর উঠবে না সূর্য প্রতিদিন আল্লাহর কাছে অর্ডার নেয় অনুমতি নেয় আল্লাহ আমি আবার কোথায় উদয় হব আল্লাহ বলেন যাও ফিরে যাও পুনরায় যেখানে হয়েছিল সেখানে যাও পূর্ব দিকে হয়েছিল পূর্ব দিকে চলে যাও যেদিন আল্লাহ বলবেন আর যাওয়া যাবে না এই সূর্য তোমাকে পশ্চিম দিকে উঠতে হবে মা রে বোন আমার ভাই আমার সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে আর তওবা কবুল হবে না দুনিয়ায় যত অপরাধ করেছি আমরা যত পাপ করেছি আমরা যত গুনাহ করেছি আমরা এখন তওবার দরজা খোলা আছে খালেস তওবা করে আল্লাহ ওয়ালি হতে হবে মুমিনা হতে হবে দিনদারনি হতে হবে পরেশগারনি হতে হবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ভাইজান আমার মা রে তাড়াতাড়ি চলে আসুন দেখি 1000 টাকা কে দেবেন 500 টাকা কে দেবেন মাশাআল্লাহ আমার এক ছোট্ট বোন 500 টাকা দিয়েছে শোনো বাবা শোনো তোমরা শোনো দিয়া মন বাচ্চা হারিয়ে গেছে কার একটু স্টেজে চলে এসে নিয়ে যান একটা বাচ্চা হারিয়ে গেছে কি নাম বলতে পারবে নাম বলতে পারবে না হ্যাঁ নাম বলতে পারবে না একটা বাচ্চা পাওয়া গেছে ছোট্ট বাচ্চা 2-2.5 বছর মনে হয় কি 3 বছর বয়স হবে তো আপনারা যার বাচ্চা অবশ্যই তার মা খুঁজছেন তো স্টেজে আছে আপনি চলে আসুন দ্রুত চলে আসুন বাচ্চাটা কান্নাকাটি করছে আপনি এসে নিয়ে যান কঠিন ব্যাপার
ভিড় আছে, সামনে একটু এদিকে আসেন না মা, দয়া করে প্লিজ অনুরোধ করছি। দেখেন ভিড়ের মধ্যে বাচ্চা হারিয়ে যাচ্ছে। অনেক আলোচনা ছিল কিন্তু সংক্ষিপ্ত টাইমে কি বলবো, দুনিয়ায় বাচ্চা হারিয়ে যাচ্ছে, ও হারাবে। আর সামনে কিভাবে দিন আসছে দেখবেন, একটা দিন আসছে ও দিনে আপনিও হারিয়ে যাবেন, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ মাশাআল্লাহ। শোনো বাবু শোনো, তোমরা শোনো দিয়া বোন, আর 500 টাকা দিল একটি বেনামি আমার একটি বোন, যে আশা নিয়াত নিয়ে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। এভাবে 500 করে 1000 করে টাকা যত যত দেই আল্লাহ নেকি দিও রে খোনা কো ফাঁকা। হে আল্লাহ দয়াময় তুমি পাক জাত বানাইয়া দিও গো আল্লাহ দানেরই হায়াত। আমিনু আমিন আল্লাহ আমিনু আমিন, আর দোয়া তুমি কবুল করো রব্বুল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আমাদের শাইখ আসছেন, আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য, আর আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমার বদরুদ্দোজা নদভী সাহেব আসছেন, আমার উস্তাদ সমতুল্য, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর আমার বদরুদ্দোজা রেজভী আপনাদের মাওলানা ভাই আছেন, যোগাযোগ ওনার কাছে করবেন ইনশাআল্লাহ। আর পরে আলোচনা হলে আমি ইনশাআল্লাহ টপিক ধরে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।